বুঝি না কিভাবে বিধবা বসে না ভাই নানি গো তোমরা তো দেশের লাগে পাইতো না গো সবার জীবন লয়া টানা টানি কেরে করো জানতে পারছি যে আমি 12টার দিকে উঠছি পরে করে আমার ভাইগুলো ডাকতেছে, আমরা ছোট স্যারেরা ডাকতেছে, বলে হেনতে বোমা ফেলছি জাহাঙ্গীরের খবরটা লইছ, ছবি দিছে, ছবির মধ্যে তার মতন ইয়েও দেখা যায় না, যারে তো আরেকটু পরে সামান্য পরে তার হচ্ছে মোবাইল আছে থাকতো রংপুরেতে পরিষদতে ফোন আছে, তার বাদে তো আমরা আমার ছাড়া কেউ কত সুখ কম দাম বেশি করি না, আমি আল্লাহ চোখ আনে আমার তো কিছু সুবিধা সম্পর্কে সে আমার বাইক না হয়, ওরা 3 ভাই, সে মাঝে আরেক ভাই আছে বড়, এক ভাই ছোট। তাদের পারিবারিক অবস্থা কৃষির উপর নির্ভরশীল, সে একমাত্র সংসার উপার্জনকারী। তার বাপ মা আছে, মা অনেকদিন ধরে অসুস্থ, আমরা চিকিৎসা করতেছি তার মার চিকিৎসা বাবদ কয় কষ্ট আমরা বহন করি। তার বাপে কৃষি কাজ করে, তাদের জমা জমি বলতে নাই বাইরে, এই চাকরির উপর ভিত্তি করে সংসার চলে। তার বিয়ে করছে, একটা বাচ্চা আছে, 3 বছরের একটা ছেলে আছে। আর তাদের সংসারের অবস্থা একবার না, মানে এই চাকরি দিয়ে চলতে চায়, কৃষিকাজ অল্প একটু কৃষিকাজের উপর নির্ভরশীল করে তারা। আমার বোনজামার একমাত্র ছেলে, তার বয়স 3 বছর, নাম ইরফান। তাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, তাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবে, কিন্তু এই স্বপ্ন আজ নিভে গেল। এখন সরকারের কাছে আমার আকুল আবেদন, আমার বোন ডিগ্রি পাস, শিক্ষাগত যোগ্যতা আছে, সরকার যাকে তাকে একটা চাকরির ব্যবস্থা করে এই ফ্যামিলিটিকে যাতে চলার এবং বেঁচে থাকার মতো একটা ব্যবস্থা সরকার করে দেয়, এটা আমি সরকারের কাছে আবেদন করি, এবং যার মাধ্যমে ছেলের ভবিষ্যৎ গড়ে উঠবে। হ্যাঁ, এমনি আমরা 22 থানার মধ্যে তার মতো সরল একজনও না, তার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ হাসিল না। হ্যাঁ, তার বাপের এরকম দেখছে, আমরা এরকমই মনে করছি। একটা কিছু হইলেও মনে হলো যে সেনাবাহিনীর কাছে এক গঞ্জি পাইছে, তার বাহারে দিছে, আমারও আনে দিচ্ছে। সরকারের কাছে ওখান তো আপনারা এই বাড়িঘর দেখে তো বুঝবেন যে তো আমরা আর কি আছে, আমরা যত দূর পারুন তাদের একটা সুবিধা মতো যে তারা তার বাচ্চা যে অনেকদিন ধরে অসুস্থ। ভাই আমার ছোট ভাই কিন্তু হ্যাঁ অনেক দিন ধরে অসুস্থ। এখন শুধু একটা ফেরা আছে, এটা গাড়ির হেল্পারিয়ারে, আর বড় ডা তাহা আরেক জায়গায় সৌদি। হ্যাঁ একটু ইয়েও মানে হ্যাঁ এই সংসারটা চালাইতো। আমরা স্থানীয় গণমাধ্যম সূত্রে আসলে প্রথম সংবাদটি জানতে পেরেছি, সরকার পক্ষ উপজেলা প্রশাসন এই পরিবারের সাথে আছে। এখন সরকারি কবে লাশ আনাবে আমি বারবার খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি, এখন পর্যন্ত সঠিক তথ্য এই মুহূর্ত পর্যন্ত এখনো পাইনি। আপনাদের সহযোগিতা যে কোনো তথ্য পেলে আমাকে জানাবেন। আর সরকারের যে অন্যান্য সহযোগিতাগুলো সরকারের পক্ষ থেকে তুলে দিবে, সেগুলো যথাসময় আমি তাদের কাছে পৌঁছায় দেবো, এবং উপজেলা প্রশাসন ব্যক্তিগতভাবে এই পরিবারের পাশে সবসময় আছে। আচ্ছা, এটা সেনাবাহিনীর পক্ষ থেকেই তারা যোগাযোগ করছে, এবং তারা যত তাড়াতাড়ি সম্ভব আনা যায় সেই ব্যবস্থা নিয়ে আসছে, এবং আমাকে তারা অবহিত করছে। পক্ষ থেকে সেনাবাহিনী আমি যোগাযোগ করেছি, তারা বলছে যে ত্বরান্বিতভাবে কাজ চলমান রয়েছে, আশা রাখি খুব তাড়াতাড়ি দেশে লাশ আসবে, এবং তাদের যে অন্যান্য রুলস রেগুলেশন বাংলাদেশ সেনাবাহিনী সে মোতাবেক তারা পরবর্তী